ওকে বন্ধুরা, তো দেখো এখানে আমাদের প্রায় 50টার মতো এমসিকিউ আছে। আর এই 50টা এমসিকিউ আমরা দেখি কয়টা ভিডিওর মাধ্যমে শেষ করা যায়। তো আমরা শুরু করি, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় আমরা শুরু করে দেই। আর এখানে যে সকল এমসিকিউগুলো যুক্ত করা হয়েছে সবগুলোই কিন্তু তোমার বোর্ড কোশ্চেন ছাড়া কিন্তু এখানে কোনো এমসিকিউ নাই। তো সেজন্য খুব ভালোভাবে একটু দেখতে থাকো। হ্যাঁ, তো আমি করার সুবিধার্থে এর ওপর একটা পৃষ্ঠা দিয়ে নেই যাতে আমি এগুলো করতে পারি আস্তে আস্তে সবগুলো। দেখো প্রথমে আমরা কত নাম্বার করব? প্রথমে আমরা 1 নাম্বার করব। তো 1 নাম্বারে আমাদের এখানে যে কোশ্চেনটা করছে সেটা কি দেখো, যে চিত্রে ও একটা বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর বৃত্তের বিডি হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। বিডি কত? বিডি হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। বিডি যদি তোমার 4 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজ ও এ বি এর যে ক্ষেত্রফল সেটা কত, সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, বুঝলা? তো ত্রিভুজ ও এ বি এর যে ক্ষেত্রফল, আচ্ছা এই পেশে দেই নাকি? এই পেশে দিলে হয়তো ভালো হয়। ত্রিভুজ ও এ বি এর যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি বলতো? হাফ ইন্টু ভূমি। ভূমি কি এখানে বলতো? এখানে ভূমি হচ্ছে তোমার বিডি, আর উচ্চতা কি এখানে ওডি। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন। কিন্তু এখানে তোমার কি আছে বলতো? ওবি আছে। এখন ওবি যদি থাকে আর বিডি কি আছে? বিডিও কিন্তু আছে, এই যে বিডি আছে 4 সেন্টিমিটার, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিডি আছে এবং ওবি আছে। তো বিডি এবং ওবি যদি হয় তাহলে আমরা কিন্তু সেখান থেকে ওডি কিন্তু বের করতে পারবো, কারণ বিডি হচ্ছে আমাদের কাছে আছে, আর এই যে ওডি না, ওডি কিন্তু আমাদের কাছে নেই, আছে নেই। তো যেহেতু নেই সেহেতু আমরা কি করব বলো তো? আমরা বের করব। তো এখন আমরা পিথাগোরাসের যে বিখ্যাত সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করি। এটা তো বোঝো যে ওডি সমান সমান হচ্ছে √ ও বি স্কোয়ার। ও বি কোথায়? এই যে ও এবং বি, ও বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার বিডি স্কোয়ার। কেন মাইনাস হবে সেটা হয়তো জানা আছে তোমাদের। এটা যদি তুমি ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 3। আমি বেশি দীর্ঘায়িত করবো না, যার কারণে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, বুঝলা? মানে তাড়াতাড়ি করে ফেলতেছি। তো দেখো এখন এখানে যদি 3 আসে তাহলে 3 দিয়ে আমরা কি করতে পারবো? তার মানে আমরা বুঝে গেলাম কি, যে ওডি হচ্ছে তোমার 3। এখন ওডি বিডি পেলাম, বিডি হচ্ছে তোমার 5, ওডি হচ্ছে তোমার 3, আর ওবি হচ্ছে তোমার কত? 5 সেন্টিমিটার। তো এরকম যদি হয় তাহলে আমরা এখন যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, ও আচ্ছা আমাদের সম্পূর্ণ এর যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে হবে। আমাদের জাস্ট একটা ত্রিভুজ না, আমাদের সম্পূর্ণ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমস্যা নেই, তাহলেও কিন্তু আমরা করতে পারবো, কারণ আমরা এখন বলতে পারবো কি বলতো, যে এবি সমান সমান কত এখন বলতে পারবা? এবি সমান সমান তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে 8 সেন্টিমিটার। কেন 8 সেন্টিমিটার? কারণ বিডি সমান সমান কি? বিডি সমান সমান তোমার 4 সেন্টিমিটার না? বিডি সমান সমান হচ্ছে তোমার যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এবি কি সম্পূর্ণ না? সম্পূর্ণ যে দৈর্ঘ্য, মানে এই যে জ্যাটার যে সম্পূর্ণ দৈর্ঘ্য সেটা হবে তোমার কত সেন্টিমিটার? মানে এটা ডবল করে দিবা, ডবল করলে হবে যে হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার যদি হয়, অর্থাৎ এখন যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে বের করতে পারবে না। অতএব ত্রিভুজ ও এ বি এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার কি বলো তো? সেটা হবে তোমার হাফ ইন্টু ভূমি। এ বি হচ্ছে তোমার কি? ভূমি, ইন্টু হচ্ছে তোমার উচ্চতা কি? ওডি। তো উচ্চতা যদি এটা হয় তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত আসবে? হাফ ইন্টু 8 গুণ 3 সমান হবে তোমার 12 বর্গ সেন্টিমিটার। এগুলো ক্যালকুলেশন করলে এরকমভাবে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার ভাই? এটা হচ্ছে আমাদের তোমার
প্রথম। আর এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দেখবো যে দ্বিতীয় নাম্বারে কী আসে। তো দ্বিতীয় নাম্বারের দিকে একটু লক্ষ্য করো যে এখানে কি বলছে। তো 2 নম্বরে আমি একটু তাড়াতাড়ি শেষ করি, তাড়াতাড়ি যত শেষ করতে পারবো ততই ভালো। দেখো 2 নম্বরে কী বলছে ভাই, একবার খুব ভালোভাবে সবাই একটু লক্ষ্য করো যে 2 নম্বরে আমাদেরকে কী বলছে এবং কী বের করতে হবে। সবাই 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 একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো যে 2 নম্বরে আমাদের কী বের করতে হবে। তো দেখো 2 নম্বরে আমাদের কী বলছে যে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আমাদের কি বলছে যে হচ্ছে পিকিউর যে মান সেটা দেওয়া আছে, পিকিউ এর যে মান সেটা দেওয়া আছে কত 30 সেন্টিমিটার। এবং ওপি কোথায়, এই যে ও এবং ওপি এর যে মান সেটাও দেওয়া আছে, অর্থাৎ একটা মানে ওপি যে রেখা সেই রেখার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার 17 সেন্টিমিটার। আচ্ছা, আর কোণ দেওয়া আছে কি পিএসকিউ কোণ দেওয়া আছে, পিএসকিউ সমান সমান তোমার 120 ডিগ্রি। আর পিওকিউ এই কোণের যে মান সেটা দেওয়া নাই, তো সেটা হচ্ছে আমাদেরকে নিজেরা আমরা বের করব সেটা। দেখো পিএসকিউ এর মান দেওয়া আছে কিন্তু পিওকিউ সেটার মান দেওয়া নাই। এটা কোন বোর্ডে আসছে, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডে আসছে, সেটা হচ্ছে তোমার 2025 সালে, মানে এই বছরই আসছে। আচ্ছা দেখো এখন আমরা একবারে লেটেস্ট কোশ্চেন, দেখো এটা আমরা কি বের করতে পারি বলো তো। পিএসকিউ সম্পর্কে তোমরা কি বলতে পারবা। দেখো পিএসকিউ, এই যে কোন যে পিএসকিউ আছে না, সেটা হচ্ছে তোমার বৃত্তের পরিধিতে অবস্থিত, ঠিক আছে, যা হচ্ছে তোমার পিওকিউ এর অর্ধেক। পিএসকিউ আছে তোমার পিওকিউ এর কি অর্ধেক। তো অর্ধেক যদি হয়, অর্থাৎ তুমি এখন লিখতে পারবা না যে কোন পিওকিউ সমান সমান কি বলো তো 2 কোণ পিএসকিউ। এটা কি ওই যে অর্ধবৃত্তস্থ কোণ, তারপর হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এটা না, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা এটা প্রমাণ করলাম। এখন তুমি বলবা ভাই এটা কীভাবে কী করলেন, কিছুই মাথায় আসে নাই। মাথায় আসবে তোমরা যদি ওই যে উপপাদ্য 20, 21, 22, 23, 24, 25 এগুলোর যে ভিডিওগুলো আছে ওগুলো যদি তুমি খুব খেয়াল করে মনোযোগ সহকারে যদি দেখো ভাই, তাহলে ওগুলো তোমার অবশ্যই মাথায় আসবে। তো অলরেডি 6 মিনিট শেষ, আমাদের এখন পর্যন্ত 2টা শেষ হয় না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা পিওকিউ সমান সমান তোমার 2PSQ। তো এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি পিএসকিউর মান যেহেতু দেওয়া আছে, তো আমরা 2 গুণ কত দেবো, আমরা দেবো হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো আমরা যদি 60 ডিগ্রি দেই তাহলে এখানে আসবে তোমার 120 ডিগ্রি। তো এরকমভাবে তুমি এটা নির্ণয় করতে পারলা। তো যদি নির্ণয় করতে পারো খুবই ভালো, তাহলে আমাদের 2 নাম্বার শেষ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে তোমার আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। কিন্তু মানে খুবই দুঃখজনক যে এখানে হচ্ছে তোমার কোনো মানে ইগুলো দেওয়া নাই, অ্যান্সারের যে ইগুলো কি বলে এগুলোকে নাম্বারগুলো, সেগুলো এখানে দেওয়া হয়নি। আচ্ছা এখন আমরা 3 নাম্বার দেখব। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার যে জিনিসটা বলছে সেটা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে উত্তর দাও। তো এখানে উদ্দীপকই তো নেই, উদ্দীপক আছে, কোনো উদ্দীপক নেই, কিন্তু এখানে আছে। দেখো তো এখানে উদ্দীপকে কী লেখা আছে, এই যে 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা তোমার 3 নাম্বার। তো 3 নাম্বারের যে উদ্দীপক আছে সেখানে কি বলছে, সেখানে আমাদেরকে কি বের করতে বলছে। তো দেখো চিত্রে ও বৃত্তের কেন্দ্র, হ্যাঁ বুঝলাম ভাই যে ও হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। এটা যদি তোমার কেন্দ্র হয় তাহলে কোণ বিএসি, এই যে বিএসি কোণ আছে না, কোণ বিএসি, এই কোণ সমান সমান কত, ঠিক আছে, এই কোণ সমান সমান কত হবে সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে। নির্ণয় কি করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। কীভাবে নির্ণয় করতে পারবো, তো দেখতে থাকো যে কীভাবে আমি নির্ণয় করি, বুঝলা, তো না দেখে তো আর বুঝবা না, তো দেখতে থাকো। দেখো এখানে x প্লাস 60, দেখো এটা বের করার যে টেকনিক সেটা কি বলো তো। এখানে তুমি x প্লাস 60 সমান সমান হচ্ছে তুমি কত দিতে পারবা, 2x দিতে পারবা। এখন বলতে পারো যে ভাই কোন যুক্তিতে আপনি x প্লাস 60 সমান সমান 2x দিলে, দেখো মানে এক একটা MCQতে এক একটা কনসেপ্ট, ঠিক আছে, তো সেজন্য এগুলো খুব ভালোভাবে দেখা উচিত। আর যদি তুমি এগুলো দেখো তাহলে মোটামুটি অনেকগুলো কনসেপ্ট তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা এবং তোমার মাথার নিচ দিয়ে যাবে, আর মাথার উপর থেকে যাবে না। আচ্ছা যদি এরকম যদি হয় তাহলে ভাই কি করতে পারবো, তাহলে দেখো এখানে আমরা জানি না যে এই যে বৃত্তস্থ যে কোণটা আছে BOC, এটা কি কোণ, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণ সমান সমান মানে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ না, BAC এটা কি কোণ, বৃত্তস্থ কোণ না, আর এটা কি কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণের পরিমাপ হচ্ছে তোমার এটা, আর এই যে তোমার বৃত্তস্থ কোণের পরিমাপ হচ্ছে তোমার এটা। এখানে এই যে 2 কেন দিলাম, এই যে 2টা আছে না, এই 2 এর কারণে এখানে 2 হলো, বুঝতে পারলা। আর এখানে x কোথা থেকে আসলো, এই x আসছে তোমার এই যে কোণ BAC এর মান দেওয়া আছে না x, কোণ BAC এর মান কত দেওয়া আছে ভাই, কোণ BAC এর মান দেওয়া আছে x। তো সেজন্য হচ্ছে তোমার এখানে
এটা আসলো। এখন এটা যদি তোমার আসে তাহলে তুমি এখন কি দিতে পারবা? তাহলে তুমি কি এক্সের মান কি নির্ণয় করতে পারবা না? এই যে এক্স প্লাস 60 ইকুয়ালস টু তোমার 2x। তো এখান থেকে যদি তুমি এক্সের মান নির্ণয় করতে চাও তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছে তাই দিয়ে নির্ণয় করতে পারো। বা তুমি এরকম নির্ণয় করতে পারো যে 60 = 2x মাইনাস হচ্ছে তোমার এক্স, অর্থাৎ এক্স সমান হচ্ছে তোমার কি, বলতে পারবা কী হবে এখানে? এক্সের মান তুমি এখন নির্ণয় করতে পারবা। এই যে দেখো এখানে যদি তোমার তাহলে 2x থেকে একটা এক্স গেলে থাকবে হচ্ছে তোমার এক্স, এখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এখানে তুমি এক্স সমান কত ডিগ্রি পাইলা? এক্স সমান হচ্ছে তুমি 60 ডিগ্রি পাইলা। তাহলে এখানে হবে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে, একটু ওয়েট করো কারণ বাইরে থেকে একটু শব্দ আসতেছে, তো আমি একটু জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, তো 4 নম্বরের দিকে একটু খেয়াল করো যে এখানে কী বলছে। 4 নম্বরের কোশ্চেনটা একবারে সহজ। কেন সহজ? কারণ এগুলো হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই ভাই হয়ে যাবে। একটু বিশ্বাস করো ভাই। এখানে তোমার কি দেওয়া আছে? একটা ত্রিভুজ দেওয়া আছে নাকি? একটা ত্রিভুজ যদি তোমার দেওয়া থাকে, মনে করো যে এই যে ত্রিভুজটা দেওয়া আছে, ঠিক আছে, যে তোমার বি একটা বিন্দু ও আর হচ্ছে তোমার ই, তুমি এই বৃত্তটার কথা না চিন্তা করো। তো এরকম যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, এটা হচ্ছে তোমার 3 দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার 2 দেওয়া আছে। এখন তুমি এরকম বলতে পারো না যে ও বি স্কোয়ার সমান হচ্ছে তোমার বিই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি, প্লাস হচ্ছে তোমার ও ই স্কোয়ার। তো ও ই স্কোয়ার যদি হয় তাহলে এখন তুমি এখান থেকে কি বের করবা? বিই স্কোয়ার বের করবো না। কেন বিই স্কোয়ার বের করবো? কারণ ভাই আমার হচ্ছে যে বিসি যে রেখাটা আছে, এই যে রেখা মানে এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। বিসি এর যে দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। তো তুমি যদি এটা অবশ্যই বের করতে চাও তাহলে তুমি আগে প্রথমে বিই মানে কি? বিই মানে হচ্ছে তোমার এই যে তোমার রেখাটা আছে না, এই রেখাটার অর্ধেকটার দৈর্ঘ্য যদি তুমি বের করতে পারো ভাই, তাহলে কি তুই এটা বের করতে পারবি না যে এই যে এর যে সম্পূর্ণ দৈর্ঘ্য? কারণ কি? কারণ বিসি মানে হচ্ছে তো তোমার 2BE, সেহেতু তুমি কিন্তু এটা অবশ্যই বের করতে পারবা। তো বের করো। তো কি হবে? তো যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে OB স্কোয়ার মাইনাস দিতে পারো তোমার OE স্কোয়ার মাইনাস দাও সমান হচ্ছে তুমি BE স্কোয়ার দাও। এখন এই BE স্কোয়ার দিয়ে এখন যদি তুমি BE এর যে মানটা সেটা যদি তুমি বের করো, যদি তুমি বের করে ফেলো BE এর যে মান সেটা, তাহলে সেটা কত আসবে সেটা আমার দরকার নাই। আমি যেটাই আসুক না কেন, মনে করো এখানে সামথিং আসলো, আমি ক্যালকুলেশন করবো না, কারণ যেহেতু আমি একটু লেজি ধরনের লোক সেজন্য। আর তোমরা আবার এইসব করতে গিয়ে আবার ধরা খেও না পরীক্ষার সময়, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন ছাড়া কোনো গতি নেই, বুঝতে পারলা? তো ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে এখানে কত আসবে? এখানে যতই আসুক সেটা তুমি কি করবা? সেটা হচ্ছে তুমি 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে BE গুণ করবা, BE যত আসবে সেটাই হচ্ছে তোমার BC। তো BC হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার BC, বুঝতে পারলা? তো শেষ, আমাদের 4 নাম্বার শেষ। এরপর হচ্ছে আমরা 5 নাম্বার দেখবো। 5 নাম্বার ভাই, 5 নাম্বারের দিকে সবাই খেয়াল করো যে 5 নাম্বারে কত আসে। তো 5 নাম্বারের দিকে যদি আমরা খেয়াল করি, আচ্ছা সরি, তো দেখো আমরা 5 নাম্বারের দিকে যদি খেয়াল করি তাহলে 5 নাম্বারে কী লেখা আছে দেখো, উপরের পি ও কিউ, কোন পি ও কিউ দেওয়া আছে না, কোন পি ও কিউ সমান কত? 88 ডিগ্রি। আচ্ছা পি ও কিউ কোথায় দেখতে পাচ্ছ? যে এই যে পি ও কিউ, এটা হচ্ছে তোমার 88 ডিগ্রি। আমি একটু বড় করে দিচ্ছি যে পি ও কিউ হচ্ছে তোমার 88 ডিগ্রি। এবং পি আর কিউ কোথায়? কোন পি আর কিউ হচ্ছে তোমার কত সেটা আমাদের বের করতে হবে। যাক, ভালো একটা কোশ্চেন দিছে। আচ্ছা আমরা কি জানি বলো তো? বৃত্তস্থ কোণ সমান কি? কেন্দ্রস্থ কোণ। আমি কি বলছি এটাই কিন্তু তোমরা এখন পর্যন্ত বোঝো নাই যে আমি কি বলছি। দেখো এখানে যে কেন্দ্রস্থ কোণ আছে না, এই যে পি ও কিউ, এই পি ও কিউ কি? কেন্দ্রস্থ কোণ। আর এই যে পি আর কিউ এটা কি? বৃত্তস্থ কোণ না? তো এটা যদি তোমার বৃত্তস্থ কোণ হয় তাহলে আমরা এটা মানে ওই যে তোমার একটা কি বলে ওটাকে, তোমার একটা উপপাদ্য পড়াইছিলাম আমি যে হাফ পিএসকিউ, এটা হচ্ছে তোমার কি কোণ? এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার হাফ কি? পি ও কিউ না? হাফ পি ও কিউ না, মানে হাফ কোণ পি ও কিউ না? এগুলো জীবনে ভাই পড়ছো? অবশ্যই কিন্তু পড়ছো ভাই। তোমরা একটু কষ্ট করে আমার লেকচারগুলো দেখবা, আমার লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি অনেক কষ্ট করে এগুলো তৈরি করছি। তো সেগুলো যদি তোমরা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবো ভাই। দয়া করে এই যে প্লেলিস্টগুলো আছে না, এখানে প্রায় তোমার 20-25টা ভিডিও আছে, তো এগুলো সব দেখার চেষ্টা করবা, দেখলে তুমি এগুলো শিখে যাবা ভাই, খুবই সহজ, কঠিন কিছু না। আচ্ছা দেখো পিএসকিউ, তো পিএসকিউ সমান হচ্ছে তোমার হাফ পিও কিউ। এটা হচ্ছে তোমার একটা শর্ত বা কন্ডিশন। কারণ কি কন্ডিশন? এটা হচ্ছে তোমার একই বৃত্তচাপের
অর্থাৎ এই যে একটা বৃত্তচাপ না পি, এখানে কি পি কিউ কিউ, পি কিউ হচ্ছে তোমার একটা বৃত্তচাপ, আর এই বৃত্তচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ যে কোণটা আছে না, কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ। এই যে কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রকে যেটা ভেদ করছে সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ, মানে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণ দুইটা গুণ করলে যে কোণ হবে সেটা হচ্ছে তোমার এই যে বৃত্তাস্ত কোণ। এটা বুঝতে পারলা? তো এটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে পিএস কিউ কই পিএস কিউ সমান আছে তোমার হাফ পিও কিউ। এখন ভাই আপনি বললেন যে পিও কিউ সমান 2 PSQ। এই যে দেখো ভাই পিও কিউ একটা কোণ না, পিও কিউ সমান হচ্ছে তোমার 2 কোণ PSQ। এই জিনিসটা যে কথা, আর এই যে উপরে যেটা লেখা হয়েছে PSQ সমান হচ্ছে তোমার হাফ কোণ পিও কিউ, এইটাও ভাই একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পারলি? এটার শুধু একটু ফরম্যাটটা একটু চেঞ্জ দেখাচ্ছে, সেজন্য অনেকের মাথায় একবারে আকাশ ভেঙে পড়বে যে কিছু বুঝতেছি না। বুঝতে পারলা? অবশ্যই এগুলো মাথার ভিতর থেকে নেওয়া উচিত, এগুলো মাথার উপর থেকে নেওয়া উচিত না। আচ্ছা, এটা যদি শেষ হয় তো তাহলে এরপরে আমরা কি বের করতে পারবো বলো তো? এটা একটু ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো। কি বের করতে পারবো? যে কোণ পি আর কিউ সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার পি আর কিউ সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি থেকে মাইনাস যাবে কি কোণ? পিএস কিউ। ঠিক আছে? তো এটা যদি মাইনাস যায় পিএস কিউ এর মান আমাদের জানা আছে। পিএস কিউ এর মান কত বলতে পারবা? পিও কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, পিএস কিউ এর মান যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কি বলো তো? 136 ডিগ্রি। ঠিক আছে? এরকমভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো 5 নাম্বারের পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত 6 নাম্বার। 6 নাম্বারে কী আছে? নিচের উদ্দীপকের আলোকে মানে করতে হবে। তো বেশ ভালো কথা, আমরা নিচের উদ্দীপকও করব, সবই করব, আমরা কিছুই বাদ রাখবো না। তো তোমাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে একটু খেয়াল করে মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করে, তাহলেই আমার পরিশ্রম সার্থক। এছাড়া কিন্তু আমার কিছুই করার নাই। তো 6 নাম্বারে আমাদের কি আছে বলো তো? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। তো 6 নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে চিত্রে এম বৃত্তের কেন্দ্র এডি সমান হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এম হচ্ছে তোমার কেন্দ্র, আর এডি কত? এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তো এম হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র আর এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তো এডি যদি তোমার 10 সেন্টিমিটার হয় তাহলে কোণ বিএমসি এর যে মান কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো দেখো এম হচ্ছে তোমার কেন্দ্র, আর এপি কি? এ এবং পি। আরে ভাই পিটা কোথায় সেটাই তো সরি, এ এবং এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এই যে এ এবং ডি এটা কি? এটা হচ্ছে তোমার ব্যাস নাকি ব্যাসার্ধ বলতে পারবা? এটা হচ্ছে আমাদের ব্যাস। তো এডি হচ্ছে আমাদের ব্যাস, এডি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তো এডি যদি তোমার 10 সেন্টিমিটার হয় তাহলে কোণ বিএমসি কিন্তু বিএমসি, এই যে বিএমসি এটা কি কোণ? এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। বিএমসি হচ্ছে তোমার কোণ বিএমসি এর যে মান সেটা কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আমরা কি জানি এখান থেকে? এটা খুব জটিল নাকি? কিন্তু জটিল হলেও সমস্যা নাই, আমরা এগুলো সমাধান অবশ্যই করবো ভাই, কারণ তোমরা যেহেতু আমার সাথে আছো তার মানে কি তোমরা অবশ্যই এটা সমাধান করতে পারবে। বুঝতে পারলা? তো একটু খেয়াল করে দেখো যে এটার উত্তরটা কি হয়। তো এটার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এরকম, মানে তুমি শুরু করতে পারো যে এখানে ত্রিভুজ এএমসি কোথায়? এই যে ত্রিভুজ এএমসি তুমি এএমসি এর যে এম আর হচ্ছে তোমার এমসি এগুলো কিন্তু একই। বুঝতে পারলা? কোন ত্রিভুজ এএমসি এর এম এবং এমসি একই। এগুলো কিন্তু আমরা একটা উপপাদ্যের মাধ্যমে জানছিলাম। তো তুমি যদি জেনে থাকো তাহলে তুমি লিখতে পারো অতএব কোন এসিএম কোন এসিএম এই যে এসিএম কোন এসিএম এ সমান তুমি কি দিতে পারো? এমএসি সমান কত ডিগ্রি? সমান আছে তোমার 30 ডিগ্রি। এগুলো কোথায় পাইলেন ভাই? এগুলো দেওয়া আছে, দেখো দেওয়া কি আছে নাকি? কোণ এমএসি সমান আছে তোমার 30 ডিগ্রি। ও সরি, এখানে যদি তোমার 30 ডিগ্রি হয় তাহলে এই যে এমএসি সমান কত? 30 ডিগ্রি হবে অবশ্যই, কারণ এসিএম এবং কোণ এমএসি এগুলো কিন্তু একই, মানে পরিমাপ কি এক না?
পরিমাপ যদি তোমার এক হয় তাহলে দেখো এখানে ছোটো করে 30 ডিগ্রি লেখা আছে, অনেকে দেখতেছো না, এখানে হচ্ছে তোমার 35 ডিগ্রি লেখা। আচ্ছা এসিএম এবং এমএসি গেল, এটা যদি যায় তাহলে কোন বিএসি, বিএসি কোথায়, এই যে দেখো বিএসি, কোন বিএসি সমান সমান হচ্ছে তোমার কোন কত, কোন হচ্ছে তোমার বিএসি এবং কোন হচ্ছে তোমার এমবিএ বা বিএএম, বিএএম দিলেই ভালো হয় তোমার বিএসসি। আমি একটু গবেষণা করে নিই এক মিনিট। বিএসসি কোন বিএসসি সমান সমান আমরা কি লিখতে পারি, বিএসসি সমান সমান কোন লিখতে পারি আমরা, বিএএম, বিএএম প্লাস হচ্ছে তোমার কোন এমএসি, এমএসি, বিএএম এবং এমএসি বা সিএএম। আচ্ছা তাহলে কোন হবে তোমার এমএসি। দেখতে পারলা যে কীভাবে আমি মিলালাম। দেখো আমার কিন্তু এগুলো কিচ্ছু মনে নাই, তবুও কিন্তু আমি একটু গবেষণা করে একটু মানে আমার পুরানো যে স্মৃতি সেটা একটু মনে আসলো। তো এখন কিন্তু আমার মনে হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে যে কোন বিএসসি, কোন বিএসসি, এগুলো আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি, এগুলো কিন্তু একবার র ভিডিও, আমি কিন্তু কোনো আগে থাকতে কোনো প্র্যাকটিস করা আছে আর কি, কিন্তু অতটা না, সেজন্য আমার কিন্তু একটু বেগ পেতে হচ্ছে এখানে তোমাদের এখন দেখাতে যাই। তো যাতে তোমরাও একটু এটা ফিল করো যে আমারও হচ্ছে সমস্যা হয় এগুলো করতে যাই, যে কোন বিএএম, বিএএম এবং হচ্ছে কোন এমএসি, এমএসি কোথায়, এমএসি, এই দুইটা কোন মিলে আমরা কি লিখতে পারি বলো তো। আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 35 ডিগ্রি। কোন বিএম এর মান কত, 35 ডিগ্রি। আর কোন এমএসসি, এমএসসি এর যে মান সেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো কোন বিএসসি এবং এমএসসি এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে কত আসবে, যোগ করলে 65 ডিগ্রি। বুঝতে পারলা? তো এখন 65 ডিগ্রি আসলেই কাজ হবে না, আমাদের আর একটা কাজ আছে। এই যে বিএসসি, কোন বিএসসি এর যে মানটা বের হইলো, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার না। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু অন্য আর একটা কোথায় পাবো, তো দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট একটু ওয়েট করো। এই যে কোন বিএসসি না, কোন বিএসসি তো তুমি 65 ডিগ্রি পেলা। এখন কোন বিএসসি হচ্ছে আমাদের কোন, যদি আমরা বিএমসি যদি বের করতে চাই, এই যে বিএমসি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করবো, এই যে বিএমসি কি বলো তো, মূলত বিএমসি কিন্তু হচ্ছে তোমার কি কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা ভাই, এই যে বিএমসি, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণ যদি তুমি হচ্ছে সমান তুমি লিখতে পারো কি 2 কোণ বিএসি। তো তুমি যদি 2 কোণ বিএসি লেখো তাহলে এখানে লিখতে পারো কি যে 2 গুণ বিএসি, বিএসির মান কত, বিএসির মান হচ্ছে তোমার 65 ডিগ্রি। তো এখানে 65 দিয়ে দাও, তাহলে এখানে কত আসবে, এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার 130 ডিগ্রি। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। তো এখানে আমাদের অ্যান্সার কি ভাই, তাড়াতাড়ি দাগিয়ে যাও যে ডি। আচ্ছা তো দেখো এগুলো হচ্ছে তোমার অনেক সময় লাগবে নাকি, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবা। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো, আমার যে লেকচারগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করো তাহলে। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি একটু তাড়াতাড়ি কেন কথা বলছি, আসলে আমার তাড়াতাড়ি কথা বলার এই কারণ তোমাদের ধৈর্য খুবই কম, আর তোমরা হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখতে চাও না, এবং হচ্ছে কি বলো তো, তোমাদের তো মানে প্রশংসা করে কোনো লাভ নাই আসলে, তোমরা হচ্ছে স্কিপ করো সেজন্য। মানে এগুলো কিন্তু আমি দেখি যে তোমরা কোন অংশ বেশি দেখো, কোন অংশ কম দেখো, সেগুলো কিন্তু আমি দেখতে পারি। তো সেজন্য এই ধরনের কথা আমি বলতেছি। তো দেখো এখানে আমাদের কি বলছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে তোমার কেন্দ্র, ও যদি তোমার কেন্দ্র হয় তাহলে এবং এওবি কত, এওবি হচ্ছে তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, এবং কোন এসিবি কোন এসিবি কত ভাই, এসিবি কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এগুলো হচ্ছে আমাদের জানা নাই। তো কোন এসিবি, এটা হচ্ছে তোমার কি কোণ, একটা হচ্ছে তোমার একটা চাপ আছে, তো চাপ থেকে হচ্ছে তোমার এটা এই কোণটা হচ্ছে তোমার উৎপন্ন হয়েছে। আচ্ছা উৎপন্ন যদি হয় তাহলে আমরা ঘাবড়াবো না, আমরা একটু গবেষণা করব যে এখানে ত্রিভুজ এওবি হচ্ছে তোমার ত্রিভুজ, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ, যেহেতু একই চাপের ওপর না ভাই। ওই যে তোমার উপপাদ্যের কথা মনে আছে, সেই উপপাদ্যে আমরা পড়ছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এই যে উপপাদ্যটা, সেই উপপাদ্যের কথা একটু মনে আনো, তাহলে তুমি এগুলো বুঝে যাবা। ঠিক আছে, যে এখানে তোমার এই যে একই চাপের উপর দণ্ডায়মান, একটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তো এরকম যদি হয় তাহলে তুমি এরকম ভাই একটা শর্তে ফেলতে পারো না, যে কোণ এওবি হচ্ছে তোমার সমান হচ্ছে তোমার কোণ কত, কোণ হচ্ছে তোমার 2 এসিবি, এটা হচ্ছে তোমার দুইটা কোণ এসিবি। বুঝতে পারলা, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত শর্ত। তো এই শর্তে যদি তুমি ফেলে দাও এই জিনিসটাকে, তাহলে কিন্তু তুমি এখন কিসের মান বের করতে পারবো, তাহলে কিন্তু তুমি এসিবি এর যে মান সেটা কিন্তু বের করতে পারবো। কীভাবে বের করবো, আরে ভাই এই যে কোণ এসিবি, এখানে এরকম দাও এসিবি সমান হচ্ছে তোমার
কোণ এ ও বি, আর এরকে তুমি ভাগ দাও 2 দ্বারা। তুমি যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে তোমার 2, অর্থাৎ এখানে আসবে হচ্ছে তোমার 30 ডিগ্রি। বুঝতে পারলা? তো এরকমভাবে আমরা 7 নাম্বারটা করলাম। তো 7 নাম্বারের অ্যান্সার হচ্ছে এ। তো দেখতে পাচ্ছ যে আমারও কিন্তু এগুলো অনেক মনে ছিল না, তো আমারও কিন্তু একটু গবেষণা করে বের করতে হচ্ছে, আর যে কারণে হচ্ছে প্রচুর পরিমাণ সময় নষ্ট হচ্ছে। তো তোমাদের মূল্যবান সময় তোমরা যদি চাও তোমরা স্কিপ করে দেখতে পারো, স্কিপ করে দেখতে পারো। আচ্ছা দেখো, এই কোশ্চেন আমরা একবার করছি, আর একবার করবো। আমরা যত বেশি করবো ততই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ যে আমরা যে কটা কোশ্চেন করলাম সব কটাই কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এগুলো করতে পারো তাহলে আমার বিশ্বাস যে তুমি যে কোনো এমসিকিউ ভাই এমসিকিউ কিন্তু পেরে যাবা। আচ্ছা দেখো, এখানে আমাদের কি আছে দেখো তো, এখানে ও বৃত্তের কেন্দ্র, এখানে ও যদি তোমার বৃত্তের কেন্দ্র হয় তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তো আমাদের কি এই যে তোমার বিক্ষেপণগুলোর কি দরকার আছে? না, কোনো দরকার নেই আমাদের। বিক্ষেপে আরে ভাই মনেই তো আসে না। তো আমাদের ওই যে অপশনগুলোর কিন্তু কোনো দরকার নেই। আমাদের যদি অপশনের দরকার না থাকে তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা জানি যে একই চাপের ওপর দণ্ডায়মান এটা কি কোণ? এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। আর একই চাপের ওপর দণ্ডায়মান এটা কি কোণ? এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। এখন বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এই দুইটা জিনিস যখন আমাদের মাথায় আসবে তখন আমাদের কি আসবে বলো তো মাথায়? যে কোণ বিএসি এটা কি কোণ ভাই? এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ সমান সমান হচ্ছে তোমার 2BAC। যতটা পারবা অনুশীলন করবা, যতটা পারবা ততটা অনুশীলন করবা। অনুশীলন না করলে কিচ্ছু মনে আসবে না, কিচ্ছু পারবা না। আচ্ছা তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে তোমার বিএসির মান দেওয়া আছে কত? এক্স প্লাস 80 ডিগ্রি। তো 80 ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে সমান সমান কী দেওয়া আছে? 2 ইন্টু এখানে তোমার এক্স প্লাস 10 ডিগ্রি দেওয়া আছে। তো এক্স প্লাস 10 ডিগ্রি যদি তোমার দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি পারবে না ভাই এগুলো নির্ণয় করতে। তাহলে ভাই এগুলো তো সেই ছোটোকাল থেকে করে আসতেছে যে 2x প্লাস হচ্ছে তোমার 10 দুগুণী কত? 20 কত? 20 হচ্ছে তোমার ডিগ্রি। এখন যদি তুমি ক্যালকুলেশন করো এক্সের মান কি বের করতে পারবা না? অবশ্যই এক্সের মান বের করতে পারবা। তো আমার বের করার দরকার নেই ভাই, সময় নষ্ট। এখানে হবে তোমার 60 ডিগ্রি। এগুলো হচ্ছে তোমার ইজি ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন যদি ভাই না পারিস তাহলে তুই কি করবি? তাহলে তুই 8 ক্লাসের বই এনে আবার পড়া শুরু কর। একটু অপমান করলাম, মাইন্ড করো না। 60 ডিগ্রি। তো এখানে উত্তর হবে আমাদের 60 ডিগ্রি। এটা কোন বোর্ডে আসছে? এটা চট্টগ্রামে 19 সালে আসছে। চট্টগ্রাম CSB কত? 19। চট্টগ্রামে 19-এ আসছে। আচ্ছা তো এখন আমরা 9 নাম্বার করার চেষ্টা করবো ভাই। 9 নাম্বার, তো 9 নাম্বারে কি আছে সেটা আমরা একটু দেখি যে 9 নাম্বারে কি আছে এখানে। বুঝতে পারলা? তো দেখো এখানে কি আছে 9 নাম্বারে। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো ভাই। মনোযোগ সহকারে একটু দেখো, দয়া করে দেখো, তোমাদের লাভ হবে, আমার কোনো লাভ হবে না, ঠিক আছে? আর এগুলোর মাধ্যমে মনিটাইজেশন অন করা নাই যে আমার অনেক লাভ হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম নেই। বুঝতে পারলি সবাই? যদি বুঝতে পারিস তাহলে 9 নাম্বার করা শুরু কর। 9 নাম্বারে কি আছে? তো 9 নাম্বারে যে কোশ্চেনটা করছে, একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক আঁকা হলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি। বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত সেটা আমাদের পরিমাপ করতে হবে। 9 নাম্বার না? আচ্ছা, বাহিরের বিন্দুতে উৎপন্ন কোণ, বাহিরের বিন্দুতে, আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে? একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তে দুইটি স্পর্শক আঁকা হলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি। এই যে একটা বৃত্ত না, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা হলে, এই একটা স্পর্শক আঁকা হইলো আর হচ্ছে তোমার এই একটা স্পর্শক আঁকা হইলো। দুইটি স্পর্শক আঁকা হলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ আঁকা হইলে বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে তোমার 110 ডিগ্রি। এই যে তোমার বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে তোমার 110 ডিগ্রি। হ্যাঁ, মানে এই যে এখানে যে কোণটা সেটা হচ্ছে তোমার 110 ডিগ্রি। এবং বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত, এটার মান কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এটার যে মান কত সেটা আমাদের বের করতে হবে। কী রে ভাই, মাথায় আসছে কিছু যে কীভাবে কী করতে হয়? অবশ্যই কিন্তু মাথায় আসার কথা। যদি মাথায় না আসে তাহলে একটু মানে খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো। তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে? দুইটা কোণের পরিমাপ কত হবে? দুইটা কোণ মানে এই একটা কোণ না আর এই একটা কোণ, ভাই এই দুইটা কোণের পরিমাপ কত হবে? অবশ্যই হচ্ছে তোমার 180 ডিগ্রি হবে না ভাই? কী রে ভাই, মনে আছে যে 180 ডিগ্রি এই দুই কোণের পরিমাপ 180 ডিগ্রি যদি হয় তাহলে তুমি এখন বলতে পারবে না যে অতএব বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ হচ্ছে তোমার 180 থেকে এই যে কোণটা আছে 110 ডিগ্রি, এটা যদি তুমি মাইনাস দাও, 110 ডিগ্রি যদি তুমি মাইনাস দাও তাহলে কত আসবে এখানে?
60। আরে ভাই আমারও তো ভুল আসছে, এখানে 70 আসবে, 70 ডিগ্রি। তো 70 ডিগ্রি এটা হচ্ছে আমাদের বি নাম্বার, এটা হচ্ছে তোমার ময়মনসিংহে আসছিল। তো বেশ ভালো কথা, যারা ময়মনসিংহবাসী আছো তারা একটু ভালোভাবে এটা পড়ার চেষ্টা করবা। তো আমাদের 9 শেষ। এখন আমাদের কি দেখতে হবে, আমাদের হচ্ছে তোমার 10 নাম্বার দেখতে হবে। তো 10 নাম্বার সবাই মনোযোগ সহকারে খেয়াল করে দেখো যে 10 নাম্বারে কী বলা হয়েছে। তো 10 নাম্বারে আমাদের যে জিনিসটা বলা হয়েছে আসলে কি, এই যে আমার যে চিত্রটা না, চিত্রটা কিন্তু একবার এরকম আঁকতে হইতো, ঠিক আছে, এরকম আঁকতে হইতো, এরকম আঁকলে চিত্রটা ঠিক ছিল। কিন্তু আমি হচ্ছে যেহেতু একটু বেশি বুদ্ধিমান এবং হচ্ছে বেশি পণ্ডিতগিরি করতে গিয়ে ওরকম এঁকে ফেলছি, ঠিক আছে। তো তোমরা মাইন্ড করো না, এরকমভাবে তোমরা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, 10 নাম্বারে কি বলছে আমরা একটু পড়ি। যে 10 নাম্বারে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে সিটে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটি স্পর্শক দেওয়া আছে, যে পিএ এবং পিবি। সিটে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তো ওই বৃত্তের দুইটি স্পর্শক পিএ এবং হচ্ছে তোমার পিবি। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক পিএ এবং পিবি দেওয়া আছে চিত্র অনুসারে। এবি স্পর্শ যায়, এবি হচ্ছে তোমার স্পর্শ যায়। আচ্ছা বলতে পারবা এবি কি স্পর্শ যায়? এখানে তুমি যেটা বলতে পারবা সেটা হচ্ছে হ্যাঁ, এবি কিন্তু স্পর্শ যায়। কারণ কি, এই দেখো এখানে স্পর্শ করছে না, সেজন্য এটা হচ্ছে তোমার স্পর্শ যায়। আর এখানে ও এবি কিন্তু, আচ্ছা এটা দেখো ও এবি বলছে যে সমবাহু ত্রিভুজ, না ও এবি কিন্তু সমবাহু ত্রিভুজ না, এটার একটা মাপ আর এই দুইটার হচ্ছে তোমার এক মাপ, এটা বোঝা যায়, খুব সহজে দেখে বোঝা যায়। আর যদি সমবাহু ত্রিভুজ না চিনো রে ভাই, তাহলে কিন্তু আর কিছু করার নাই, তাহলে কিন্তু ভাই মরে যাবি। ও এবি সঠিক না। আচ্ছা ত্রিভুজ পি এবি, পি কোথায়, পি এবি, ত্রিভুজ পি এবি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে কি ভাই? আরে ভাই এটা তো খুবই সহজ, সমদ্বি মানে হচ্ছে তোমার দুই বাহু সমান, এটা আর এটা সমান না, আর এটা হচ্ছে অসমান। তার মানে কি 10 নম্বরের যে উত্তর সেটা হচ্ছে তোর খ নাম্বার কি 1 ও 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলি? তো এগুলো করার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, 10 নাম্বার শেষ। এরপর হচ্ছে আমাদের 11 নাম্বারে কি আছে? আচ্ছা 11 নাম্বার কি করাবো না, 11 নাম্বার আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এই ভিডিওতে আমরা 10টা দেখলাম, পরবর্তী ভিডিওতে 10টা, এরকম করে সব ভিডিওতে 10টা করে দেখি নাকি? তো ঠিক আছে ভাইরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।